আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমরা কিছুদিন আগে বেজিং হাঁস নিয়ে আসছিলাম এক বাঙালি বাইর থেকে। তো ওই বেজিং হাঁসগুলো হলো, এই হাঁসগুলো প্রায় 200 হাঁস নিয়ে আসছিলাম, তার ভিতরে 70-80টা আমরা বিক্রি করে ফেলছি, আর বাকি এগুলো আছে। তো আসলে হাঁসগুলো মোটামুটি বড়, কিন্তু বাঙালি ভাই ধরতে গেলে আমাদের সাথে প্রতারণাই করছে। উনি আমাদের দেশের হয়ে যে আমাদের সাথে এইভাবে প্রতারণা করবে আমরা ভাবতে পারিনি। এক হিসাবে কেমন প্রতারণা করছে বলতে গেলে, আমরা মূলত হাঁস বিক্রি করি বড় মাংসজাত করার জন্য, যে আমরা 4-5 মাসের হাঁস নিয়ে আসার পরে আমরা ওইগুলা বিক্রি করে ফেলি, জবাই করে ক্লিন করে বিক্রি করে ফেলি দোকানে। তো আসলে উনি আমাদের ডিম পাড়া হাঁস দিয়ে দিছে কিছু। তো এখন আমরা প্রায় 120টা হাঁসের থেকে 10-12টা করে ডিম পাইতেছি। তো আসলে যারা হাঁস পালেন তারা জানেন যে ডিম পাড়া হাঁস মাংস কম হয়, চর্বি কম হয়, কারণ ডিম পাড়ার কারণে হাঁসটা ডিমে যেই পরিমাণ পুষ্টি বা শরীরের থেকে চলে যায় ওইটা ঘাটতি করে এবং শরীরটা মোটা হইতে পারে না। তো আমরা এই কারণে 3-4 মাসের হাঁসগুলা নিয়ে আসি। তো উনি আমাদের যে হাঁসগুলা দিয়ে দিচ্ছে এই হাঁসগুলা অনেকটাই বড়। বুঝতেই পারতেছেন যে 120টা হাঁস দিছে, এর ভিতরে উনি ছোট বড় মিলাইয়া দিছে, তার ভিতরে 11টা-12টা ডিম পাইতেছি। তো উনি এক হিসাবে আমাদের সাথে প্রতারণাই করছে, কারণ সৌদিরা আমাদের যে হাঁসগুলা যে দোকানে যায় ওইটা হলো সৌদিদের দোকান, এবং হাঁসের যে পর্যাপ্ত দামের কারণে বাঙালি বা আজনবী বলেন তারা ওইভাবে হাঁস খাইতে পারে না। তো হাঁস যেহেতু সৌদিরা খায়, তো সৌদিরা মূলত চর্বি জাতীয় হাঁসটা বেশি পছন্দ করে, এবং মানে মাংস থাকতে হবে। তো ডিম পাড়ার কারণে যেহেতু হাঁসটার পর্যাপ্ত মাংস নাই, তার জন্য হাঁসটা বিক্রি করতেও আমাদের হিমশিম খাইতে হচ্ছে। আবার আমাদের হাঁসগুলো ধরার সময় ওইভাবেই ধরা লাগতেছে যে বড় হাঁস ধরলে চলবে না, বা বড় হাঁস ছোট হাঁস একসাথে মিক্সচার করে ধরা লাগতেছে। তো এখন ভাবতেছি আবার ওইভাবে যদি পর্যাপ্ত ডিমের দাম পাওয়া যেত তাহলে ডিমের জন্য রেখে দিতাম। আপনারা অনেকেই জানেন যে সৌদি আরব এখন প্রচণ্ড গরম, তার জন্য হাঁসের ডিম একবারে চলে না।